আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্নের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জানি যে ম্যাজিক বর্গের দুইটা ক্রম হয়, একটা জোড় হয় আর একটা হলো বিজোড় হয়। তো আমরা আজকে প্রথমে বিজোড় ক্রমের ম্যাজিক বর্গটা দেখাবো। আর তার পূর্বে দুইটা সূত্র আমরা এখানে লিখে দিলাম। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র n × n² + 1/2 এবং ম্যাজিক বর্গের মাঝখানে ছোট বর্গের সংখ্যা নির্ণয়ের সূত্র n² + 1/2। মাঝখানের ছোট বর্গের সংখ্যা বের করতে পারবো শুধু ক্রমটা যখন বিজোড় হবে তখন। আর যেখানে আমার n হলো ক্রম, তাহলে প্রথমে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গটা আমরা দেখাবো। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 2 3 1 2 3, অর্থাৎ যেদিক দিয়ে আমরা গণনা শুরু করি 3টা গড় হবে 1 2 3। এখন আমরা দেখলাম যে মাঝখানে 1 2 3 মানে মাঝখানে একটা ঘর আছে, মাঝখানে ঘর আছে উপরে সিরিয়ালে, ঠিক মাঝখানের ঘরে আমরা 1 লিখব। এটা ক্রমটা বিজোড় যখন হবে তখন মনে রাখতে হবে, এটা 1 লেখার পরে ঠিক এই কোণা কোণে আমরা একটা টান দেব, অ্যারো চিহ্ন দেব, যেটাকে লাঙ্গল সূত্র বলা হয়। তা আমরা দেখলাম যে লাঙ্গল সূত্রের এখানে কোনো ঘর নেই, আশেপাশে কোনো ঘর নেই, ঠিক তার বরাবর নিচে, ঠিক নিচের ঘরে আমরা 2 লিখব। ঠিক আবার এখানে কোণা কোণে একটা টান দেব, দেখলাম যে উপরে নিচে কোনো ঘর নাই, ঠিক তার একদম লাস্ট মাথায় 3 লিখব। ঠিক আবার এখানে আমরা একটা অ্যারো চিহ্ন দেব। এখন এখানে তো আগে থেকেই 1 লেখা আছে, যদি আগে থেকেই 1 লেখা থাকে তাহলে আমরা যে সংখ্যাটা থেকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে ওখানে গেলাম ঠিক তার নিচে আমরা 4 লিখব। তারপর আবার অ্যারো চিহ্ন দেব, ঘর তো ফাঁকাই আছে, ফাঁকা থাকলে তো আমরা এখানে লিখে ফেলবো 5, এখানেও ফাঁকা আছে, লিখে ফেলবো 6। ঠিক এখানে আমরা আবার অ্যারো চিহ্ন দেব, দেখলাম যে এদিকেও কোনো ঘর নাই, এইদিকেও কোনো ঘর নাই, উপরেও নাই নিচেও নাই, না থাকলে ঠিক তার নিচে হবে 7। আবার আমরা অ্যারো চিহ্ন দেব, দেখলাম যে উপরে নিচে কোনো ঘর নাই, ঠিক তার লাস্ট মাথায় আমরা 8 লিখব। আবার আমরা অ্যারো চিহ্ন দেব, দেখলাম যে আশেপাশে কোনো ফাঁকা ঘর নেই, একদম ঠিক তার সর্বশেষ নিচে আমরা 9 লিখব। এখানে আমরা দেখলাম যে আমাদের 3 ক্রমের গড় হয় 9টা, এখানে এদিকে 3টা এদিকে 3টা, তো 3 3 9টা গড় হয়। 9টা গড় 1 থেকে 9 পর্যন্ত আমরা সংখ্যাগুলো বসাবো। তো একই সংখ্যা একাধিকবার বসানো যাবে না, একই সংখ্যা একাধিকবার বসানো যাবে না, এবং যেদিক দিয়ে যোগ করি আমাদের সংখ্যাটা 1 হতে হবে। এটাই হচ্ছে ম্যাজিক বর্গ। এখন আমরা দেখি যেদিক দিয়ে যোগ করি আমাদের সংখ্যাটা একরকম হয় কিনা দেখি। 8 3 11, 11 4 15, আবার 8 5 13, 13 2 হচ্ছে 15, আবার 5 1 6, 9 6 15, 6 7 13, 13 2 হচ্ছে 15। আবার এভাবে দেখো 8 1 9, 9 6 15, 5 3 8, 8 7 15, 9 4 13, 13 2 15, অর্থাৎ যেদিক দিয়েই আমরা যোগ করব আমাদের যোগফল 15 হবে। এটাই হচ্ছে আমার ম্যাজিক বর্গ। আর এখানে আমার ম্যাজিক সংখ্যাটা হচ্ছে 15। আমরা বলেছিলাম যে মাঝখানে গড়ে হবে, মাঝখানে গড়ে কি বসবে এটার জন্য একটা সূত্র আছে আমার, n² + 1/2। এখন আমি পাইলাম মাঝখানের গড়ে 5। এখন n তো হচ্ছে ক্রম, আমরা 3 যদি বসাই 3 3 9, 9 1 10, 10কে 2 দিয়ে ভাগ করো তাহলে 5, তখন মাঝখানের ছোট বর্গে 5 পাইলাম। আর ম্যাজিক সংখ্যাটা দেখো, n এর মান 3 বসাও, যেহেতু 3 ক্রম, 3 × 3² + 1/2। তো 3 3 9 1 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 3 5 15। তার মানে সূত্র দিয়েও আমরা নির্ণয় করতে পারি ম্যাজিক সংখ্যা কত। আবার আমরা এখানে বর্গ করেও যোগ করে বের করতে পারি আমার ম্যাজিক সংখ্যাটা কত হবে। এরকমভাবে আজকে আমরা আরেকটা দেখাবো 5 ক্রমের ম্যাজিক বর্গ। আমাদের এদিকেও 5টা ঘর হবে, এদিকেও 5টা ঘর হবে, বা কোনাকুনি যোগ করলেও 5টা ঘর হবে। এখন আমরা বলেছিলাম যে যদি 5টা ঘর হয় তাহলে অবশ্যই মাঝখানে একটা ঘর থাকবে, ঠিক ওই মাঝখানের ঘরে আমরা 1 লিখব। ঠিক লাঙ্গল চিহ্নটা দেব, ঠিক আশেপাশে না থাকলে ঠিক তার নিচে যাব একদম। আবার এখানে যে ফাঁকা ঘর থাকে লিখে ফেলবো 3,
ওপরে নিচে ফাঁকা ঘর নাই, ঠিক তার শেষ মাথায় যাবে একদম 4। ফাঁকা থাকলে হবে 5, এখানে যাব। আগে থেকে ফিল আপ থাকলে ঠিক তার নিচে হবে 6। আগে থেকে যদি ঘরটা ফিল আপ করা থাকে, সংখ্যা বসানো থাকে, ঠিক যেখান থেকে আমরা গিয়েছি ঠিক তার নিচে হবে 6। 7, 8, আশেপাশে কোনো গড় নেই, ঠিক তার সবার নিচে যাবে 9। আশেপাশে গড় নেই, সর্বশেষ মাথায় যাবে 10। আগে থেকে গড়টা পূর্ণ করা থাকলে ঠিক ওই সংখ্যাটা নিচে আসবে 11, 12, 13, 14, 15। আশেপাশে কোনো গড় নেই, আশেপাশে কোনো গড় নেই। যদি আশেপাশে কোনো ফাঁকা গড় না থাকে, ওই সংখ্যাটার নিচে যাব 16। আশেপাশে কোনো ঘর নেই, ঠিক শেষ মাথায় যাব 17। আশেপাশে কোনো ঘর নেই, আমরা ঠিক একদম তার নিচের মাথায় যাব 18। ফাঁকা ঘর থাকলে লিখে ফেলবো 19, 20। আগে থেকে ঘরটা ফিল আপ করা আছে, তাহলে ওই সংখ্যাটা নিচে হবে 21। গড় ফাঁকা থাকলে এখানে হবে 22। আশেপাশে কোনো গড় নেই, ঠিক তার শেষ মাথায় যাবে 23। গড় ফাঁকা থাকলে 24। আশেপাশে কোনো ঘর নেই, ঠিক একদম সর্বশেষ মাথায় যাবে 25। অর্থাৎ আমার এখানে 5 5 25টা গড়, 25 পর্যন্ত সংখ্যা বসাবো। তবে একই সংখ্যা একাধিকবার বসানো যাবে না, এটাই হচ্ছে ম্যাজিক বর্গ। এখন আমরা দেখব যোগ করলে কত হয়। 7 3 10, 10 4 14, 14 আর 1 15, 5 হাতে আসছে 1, 1 1 2 3 4 5 6, অর্থাৎ 65। আবার এখানে যোগ করে দেখি কত হয়। 21 আর 2 23, 23 আর 20 43, 43 আর 8 হচ্ছে 51, 51 আর 14 হচ্ছে 65। অর্থাৎ যে দিক দিয়ে আমরা যোগ করব 65 হবে। এটা যোগ করেও পাই আমরা 65, এটা যোগ করেও পাই 65, এটাও যোগ করে আমরা পাই 65। অর্থাৎ যে দিক দিয়ে যোগ করব আমরা 65 পারবো। তার মানে 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হচ্ছে 65। আর আমরা বলেছিলাম যে 5 ক্রমের মাঝখানের গড় থাকে কোনটা, তার মানে মাঝখানে আমার থাকে 13। দেখো 13 কীভাবে হইলো, যে মাঝখানে কীভাবে, এই 13-র এদিকে 2টা ঘর, এদিকেও 2টা ঘর আছে, এদিকেও 2টা ঘর, এদিকেও 2টা ঘর, তার মানে 13 হইলো আমার মাঝখানের ছোট বর্গের সংখ্যা। আমরা বলেছিলাম যে সূত্র দিয়ে আমরা এই 13 সংখ্যাটা বের করতে পারি। সূত্রটা হলো n² + 1 / 2, মানে n এর মান হচ্ছে 5, তার মানে 5² + 1 / 2, 5² + 1 / 2। এখন দেখো 5 5 25 আর 1 26, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই কত, 13। তার মানে আমাদের মাঝখানের ছোট বর্গের ম্যাজিক সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 13। এটাই হচ্ছে আমার ম্যাজিক সংখ্যা নির্ণয় করার নিয়ম, অর্থাৎ বিজোড় ক্রমের ম্যাজিক সংখ্যাটা আমরা এভাবেই আমরা নির্ণয় করব। তোমরা এখন 7 ক্রমের ম্যাজিক বর্গটা পূরণ করো, দেখো তোমরা পারো কিনা। আর পরবর্তী ক্লাসে আমরা জোড় ক্রমের ম্যাজিক বর্গটা পূরণ করে দেখাবো। তো আজকে এই পর্যন্ত থাকো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।